ছুটে চলেছি শিল্পের ইতিহাসের খোঁজে। রাজশাহীর অদূরে পুটিয়াতে আছে শিল্পের মহাসম্ভার, যেখানে পাঁচানী রাজার জমিদারিতে তৈরি হওয়া বিশাল শিব মন্দিরে রয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ মনোলিথিক কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ। পুঠিয়া শিব মন্দির, যা স্থানীয়ভাবে পঞ্চরত্ন শিব মন্দির নামে পরিচিত। রাজবাড়ির ঠিক উত্তর পাশে অবস্থিত এই পঞ্চরত্ন শিব মন্দিরটির চূড়ায় রয়েছে ৫টি রত্ন বা ৫টি গম্বুজ। ১৮২৩ সালে মহারানী ভুবনময়ী দেবী এটা নির্মাণ করেন। স্থাপত্যশৈলীর দিক থেকে এটা অনেকটা রাজকীয়। উঁচু ও প্রশস্ত বর্গাকার বেদির ওপরে নির্মিত মন্দিরটি যেন রাজকীয় একটা স্থাপনা তৈরি করেছে। মন্দিরের চূড়ায় ৫টি গম্বুজ বা ৫টি রত্নের মাঝেরটা সবচেয়ে বড়, আর প্রায় ২০-৩০টির মতন সিঁড়ি রয়েছে, যা পেরিয়ে উপরে উঠতে হয়। উপরে উঠলেই গর্ভগৃহ, এবং গর্ভগৃহে রয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ মনোলিথিক স্টোন কার্ভড স্কাল্পচার, যা মহাদেবের প্রতিমূর্তি বা শিবলিঙ্গ নামেও পরিচিত। এটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ মনোলিথিক স্টোনের স্কাল্পচার। মনোলিথিক বা একটা স্টোন কার্ভ করে এই শিবলিঙ্গটা তৈরি। এটা বাংলাদেশের সর্ববৃহৎ শিবলিঙ্গ। দেখো কত বড়। এটার হাইট আনুমানিক ৭ ফুটের মতন হবে। আর যেহেতু এটা মনোলিথিক স্টোনের শিবলিঙ্গ, যার কারণে এটা শাইনটা দেখো, এটা শাইনটাই আলাদা রকমের হয়। দেখো, এটা যদি ডাবল স্টোন বা মাল্টিপল স্টোনের হতো, স্টোন কার্ভ করে হতো, তাহলে এই যে শাইনটা, এই শাইনটা কখনোই থাকতো না। এটা পিওর কোষ্ঠী পাথরের একটা স্কাল্পচার। এই যে আনুমানিক ৭ ফুট কোষ্ঠী পাথরের মহাদেবের স্কাল্পচার। মন্দিরটার উচ্চতাটা দেখো, অনেক উঁচু, গম্বুজ আকৃতির। মন্দিরটা মূলত পঞ্চরত্ন বা ৫টা চূড়া আছে এই মন্দিরে। মন্দিরের চারদিকে চমৎকার টানা বারান্দা এবং প্রবেশপথে রয়েছে বড় বড় খিলান, আর খিলানের উপরে রয়েছে বিভিন্ন ফ্লোরাল মোটিভের ডিজাইন। প্রত্যেকটা ফ্লোরাল মোটিভে রয়েছে রোমান এবং গ্রিক শিল্পের ধাঁচ। পুঠিয়ার রাজবাড়ি এবং পুঠিয়ার রাজাদের তৈরি প্রত্যেকটা স্থাপনাতেই রয়েছে ইন্দো ইউরোপীয় শৈলীর ধাঁচ, যা এই স্থাপনাগুলোকে করেছে অত্যন্ত অসাধারণ এবং আধুনিক। প্রত্যেকটা বারান্দা এতটাই প্রশস্ত এবং দেয়ালগুলো এত চওড়া যে এখানে কোনো প্রকারের গরম হাওয়া আসে না। চার সাইডে বাতাস চলাচলের যথেষ্ট সুবিধা রয়েছে। মন্দিরের পেছনে রয়েছে শিবসাগর, একটা বড় দিঘি, যা এই মন্দিরের সৌন্দর্যটা আরও মনোরম করে তুলেছে। আর এদিকে দেখো আর একটা দুয়ার, এই দুয়ারের উপরের কারুকার্যগুলো দেখো, যে এটা হচ্ছে শিবসাগর। দিঘি দেখেছো? মজার জিনিস দেখাই তোমাদের। এই যে সুন্দর সুন্দর স্কাল্পচার করা ছিল, হয়তো এগুলো যুদ্ধের সময় সব তুলে ফেলা হয়েছে।
আর এখানকার কারুকার্যগুলো দেখো। প্রত্যেকটা কারুকার্য অত্যন্ত মনোরম। আর প্রত্যেকটা স্টাইলও আলাদা। এই মন্দিরটা মূলত ইট দিয়েই তৈরি। এর উপরে এখন সাদা রংটা করা হয়েছে। এই দেখো, এই যে পাশের স্তম্ভগুলো, এই স্তম্ভ দুটোই করিন্থিয়ান স্তম্ভ। মন্দিরের ছাদে দেখো ফুলের নকশা করা। ভক্তরা এখানে স্নান করে এখান থেকে জল নিয়ে এই সিঁড়ি দিয়ে উঠে মহাদেবের মাথায় দেন। ইতিহাস সবসময় কথা বলে। আগেকার রাজরাজারা যে ধরনের স্থাপনা তৈরি করে গেছেন, সেখানে যে শিল্পকর্মগুলো করে গেছেন, শিল্পকর্মগুলো আমাদের শিক্ষা দেয় সে সময়কার সংস্কৃতি কেমন ছিল, সে সময়ের মানুষদের রুচিবোধ কেমন ছিল। আমরা আর্টের স্টুডেন্টরা যদি আমাদের এই পূর্বের শিল্পীদের কাজগুলো স্টাডি করি, আমরা শিখতে পারবো শিল্পের ঐতিহ্য এবং সভ্যতাও সম্পর্কে। যে কোনো জিনিস আঁকার আগে জানতে হয়, আর জানার জন্য আমাদের ইতিহাস ঘাঁটতেও হয়। পুঠিয়ায় এসে আমাদের পূর্বের শিল্পীদের শিল্প সম্ভারগুলো এক্সপ্লোর করলাম, দেখলাম এবং জানলাম আমাদের সমৃদ্ধ অতীতের ইতিহাস সম্পর্কে। শিব মন্দিরের একদম পাশেই রয়েছে রথ মন্দির, যার স্ট্রাকচারটা একদম ভিন্ন। মন্দিরের এই গাছটা শত বছরের পুরনো, এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। এটা হচ্ছে রথ মন্দির, শিব মন্দিরের একদম সাথেই লাগানো। এই যে শিব মন্দিরের এটা হচ্ছে চূড়ার উপরেও ছোট ছোট গম্বুজ আছে। পঞ্চরত্ন মন্দির, 5টা চূড়া বিশিষ্ট। আর এই রথ মন্দিরটা পিরামিড আকৃতির,